সেপ্টেম্বরের 7 তারিখ সকাল 7টায় 2026 বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিজেদেরকে সপ্তম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 2026 বিশ্বকাপের জন্য নিজেদেরকে টিকিয়ে রাখতে হলে চলতি বছরে ব্রাজিলের যে 6টি ম্যাচ রয়েছে সেখানে ভালো পারফরম্যান্সের কোনো বিকল্প নেই, কেননা গত বছর 6টি ম্যাচ খেলে মাত্র 2টিতে জিতেছে তারা, যার ফলে এবার ম্যাচের শুরুর দিকে ইকুয়েডরের বিপক্ষে সেরা একাদশ নিয়েই শুরুতেই মাঠে নামবে সেলেসাওরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্রাজিল শুরুতেই কেমন একাদশ নিয়ে মাঠে নামছে। ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ইনজুরি কাটিয়ে ব্রাজিলের গোলবারের দায়িত্বে ফিরেছেন অ্যাডারসন। ইকুয়েডরের বিপক্ষে গোলবার সামলানোর কাজটা ভালোভাবে করতে হবে ম্যান সিটি ক্লাবের এই গোলরক্ষককে। ডিফেন্ডার হিসেবে একাদশের সুযোগ পেতে যাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের জার্সিতে খেলা ইয়ান কুটো। রক্ষণভাগের বর্তমান সময়ের সেরা ইয়াংস্টারদের একজন ইয়ান কুটো। এছাড়াও রয়েছে সেই পুরনো যোদ্ধা মার্কুইনহোস, যিনি পিএসজি ক্লাবের হয়ে খেলে থাকেন। এছাড়াও দেখা যাবে রিয়াল তারকা ডিফেন্ডার অ্যাডার মিলিতাওকে, তিনি রক্ষণভাগের সেরা খেলোয়াড়দের একজন। এছাড়াও রয়েছে আর্সেনাল ক্লাবের হয়ে খেলতে থাকা গ্যাব্রিয়েল ম্যাগালহাইস। সময়ের সেরা এই 4 ডিফেন্ডারকে নিয়ে শুরুতেই মাঠে নামতে পারে ব্রাজিল। মিডফিল্ডার হিসেবে একাদশে জায়গা পেতে যাচ্ছে উলভারহ্যাম্পটন ক্লাবের হয়ে খেলে চলা জোয়াও গোমেজ, ওয়েস্ট হ্যাম ক্লাবের হয়ে মধ্য মাঠ কাঁপিয়ে বেড়ানো লুকাস পাকেতা এবং নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের জার্সিতে খেলতে থাকা ব্রুনো গিমারাইস। সেরা এই 3 মিডফিল্ডারকে দেখা যাবে ব্রাজিলের শুরুর একাদশে। ফরওয়ার্ড হিসেবে একাদশে থাকবে ম্যান সিটির জার্সিতে মাঠ কাঁপানো সাভিনো। এই ইয়াংস্টার সাম্প্রতিক সময়ে বেশ ভালো খেলে চলেছেন। এছাড়াও রয়েছে রিয়াল পোস্টার বয় ভিনিসিয়াস জুনিয়র এবং আরও এক রিয়াল তারকা রদ্রিগো। আক্রমণভাগের সেরা এই 3 তারকাতে শুরুতেই নামতে পারে ব্রাজিল, কেননা এই ম্যাচে ব্রাজিলের জয়টা খুবই প্রয়োজন, যার ফলে নিজেদের সেরা এই একাদশ নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।